আপনারা আপনাদের যে কোনো ইনস্টাগ্রাম আইডি পার্মানেন্ট কীভাবে ডিলিট করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে তার ফুল প্রসেস দেখাবো বন্ধুরা, যেটা ফলো করে আপনারা আপনাদের যে কোনো ইনস্টাগ্রাম আইডি খুব সহজেই ডিলিট করতে পারবেন 1 বা 2 মিনিটের মধ্যে। বন্ধুরা তার আগে অবশ্যই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ বন্ধুরা সাবস্ক্রাইব এবং লাইক করতে কিন্তু কোনো পয়সা লাগে না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিলিট করার জন্য সবার প্রথম আপনি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট করতে চান সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আপনি ওপেন করে নেবেন আপনার মোবাইল ফোন থেকে। তারপর বন্ধুরা আপনারা কী করবেন, এখান থেকে আপনার এখানে যে প্রোফাইলের যে লোগো আছে এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার সামনে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল চলে আসবে। এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে আপনি ডান দিকে দেখুন 3 ডট যেটা আছে আপনি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এখানে আপনি কী করবেন, এখানে আপনি সর্বপ্রথম যে অ্যাকাউন্ট সেন্টার যেটা এখানে লেখা আছে আপনি এখানে কী করবেন, অ্যাকাউন্ট সেন্টারে চলে যাবেন। বন্ধুরা অ্যাকাউন্ট সেন্টারে আসার পর এখানে দেখবেন এরকম অপশান আপনি পেয়ে যাবেন। এখানে আপনি কী করবেন, অ্যাকাউন্ট সেটিং দেখতে পাবেন। অ্যাকাউন্ট সেটিংসের এখানে দ্বিতীয়তে যে পার্সোনাল ডিটেল যেটা আছে আপনি এখানে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা এখানে আপনার দেখবেন আপনার এখানে ইনস্টাগ্রাম আইডিতে আপনি যত এখানে আপনি জিমেল অ্যাড্রেস যদি দিয়ে রাখেন তো এখানে আপনার শো করবে, আপনি যে মোবাইল নাম্বার দিচ্ছেন সেটা শো করবে, আপনার ডেট অফ বার্থ এগুলো আপনার পার্সোনাল ডিটেলস এখানে আপনার শো করবে। বন্ধুরা এখান থেকে আপনারা কীভাবে ডিলিট করবেন, আগে ডিলিটের অপশান যেটা ছিল ওটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন বন্ধুরা আপনি ভিডিওটা পুরোনো না থাকলে কিছু বুঝতে পারবেন না। এখানে নর্মাল যারা ডিলিট করতে যায় প্রথমবারের মতো ডিলিট করতে যাবে তো বন্ধুরা এখানে কেউ খুঁজেই পাবে না যে এই ইনস্টাগ্রাম আইডি পার্মানেন্ট কীভাবে ডিলিট করবেন। তার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন এবং পুরোটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল যেটা আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন আপনি দুটো অপশান পেয়ে যাবেন। দেখুন এখানে লেখা আছে দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এখানে আপনি দ্বিতীয়ত ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন এই যে অপশানটা আছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার দেখবেন আপনার ইনস্টাগ্রাম আইডি এখানে চলে আসবে। তো আপনি যদি এখানে ইনস্টাগ্রাম আইডি ফেসবুকের সঙ্গে লিঙ্ক করে থাকেন তো আপনার এখানে এটা শো করবে, এবং আপনি যদি ইনস্টাগ্রাম আইডি আর একটা ইনস্টাগ্রাম আইডির সঙ্গে লিঙ্ক করে থাকেন তো আপনার এগুলো এখানে শো করবে। তো বন্ধুরা আপনি এখান থেকে খেয়াল রাখবেন আপনি কোন ইনস্টাগ্রাম আইডিটা আপনি এখান থেকে ডিলিট করতে চান। তো আপনি যেটা ডিলিট করতে চান আপনি সেটার উপর ক্লিক করবেন। তো আমি এখানে এটা ক্লিক করে দিলাম। এখান থেকে দেখতে পাবেন আপনার লেখা আছে দেখুন ডিঅ্যাক্টিভেটিং ও ডিলিটিং ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখানে অনেকে ভুল করে, তো এখানে দেখুন দুটো অপশান আছে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট মানে কি, মানে এখানে দেখুন লেখা আছে ডিঅ্যাক্টিভেটিং ইওর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি। আপনি যদি এখানে ডিঅ্যাক্টিভেটে ক্লিক করেন তো কী হবে, আপনি আপনার অ্যাকাউন্টটা কিছুদিনের জন্য ডিলিট করতে যান তো আপনি সেখানে ডিঅ্যাক্টিভেটে ক্লিক করবেন। তারপর আপনি পরে যদি আপনি লগ ইন করেন তো আপনার এই অ্যাকাউন্ট আপনি আরও পেয়ে যাবেন। তো সেই কারণে এটা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। আর আপনি যদি পার্মানেন্ট ডিলিট করতে চান তো এখানে ডিলিট অ্যাকাউন্ট দেখুন এখানে পার্মানেন্ট এখানে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে আমরা পার্মানেন্ট ডিলিট করতে চাই, তার জন্য কী করবো, এখানে পার্মানেন্ট যে অপশান আছে এখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পর সিম্পলি এখানে কন্টিনিউ যে অপশান আছে এখানে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর বন্ধুরা এখানে আপনার দেখুন আর এখানে যে কন্টিনিউ যে অপশানটা আছে এখানে আপনি কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর বন্ধুরা এখানে আমরা রিজন চাইবে, আপনি কী কারণে ইনস্টাগ্রাম আইডিটা আপনি ডিলিট করতে চান। তো এখানে আমরা অনেকগুলি রিজন আপনি এখানে পেয়ে যাবেন। তো এখানের মধ্যে আপনি কিছু একটা রিজন দিয়ে দেবেন। যদি কিছু রিজন আপনি না দেন তো আপনি এখানে সামথিং এলস যেটা আছে আপনি এখানে টিক করে আপনি কন্টিনিউ করে নেক্সট পেজে চলে যাবেন। এখান থেকে বন্ধুরা দেখুন আপনি এইরকম অপশান পেয়ে যাবেন। তো এখানে দেখুন লেখা আছে দেখুন কন্টিনিউ, এখানে সিম্পলি আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট এ পাসওয়ার্ড বিফোর ডিলিটিং দিস অ্যাকাউন্ট। এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করবে এখানে আপনার পাসওয়ার্ড, এখানে আমরা ইনস্টাগ্রামে কী পাসওয়ার্ড আছে আপনাকে সেটা দিতে হবে। তো তারপর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে আমি আমার প্রথমে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আমি পাসওয়ার্ড দিয়ে আমি নেক্সট পেজে চলে গেলাম। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তো আপনি ফরগেটও করতে পারেন। তারপর বন্ধুরা এখানে আপনার একটা দেখুন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন, এখানে আমরা একটা কনফার্মেশন আসবে। এখানে দেখুন ভালো করে বুঝে নেবেন, এখানে আপনার লেখা আছে দেখুন ফেব্রুয়ারি 6, এখানে একটা ডেট দিয়েছে 2026। এটার মানে কি, এটার মানে হচ্ছে বন্ধুরা আপনি যে পার্মানেন্ট ডিলিট করতে চান যে তাদেরকে কিছু একটা এখানে প্রুফ দিতে হবে যে আপনি আপনার অ্যাকাউন্ট কী করতে পার্মানেন্ট ডিলিট করছেন। তো এখানে আপনি একটা ডেট দিয়েছে, মানে আপনি এখানে যখন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এখানে আপনার ডিলিট হয়ে যাবে আপনি ভাবছেন, কিন্তু আপনি দেখুন 6 ফেব্রুয়ারি এখানে ডেট মানে হচ্ছে আপনাকে এখানে যে অ্যাকাউন্ট এটা আপনাকে 1 মাস ইউজ করা চলবে না।
আপনি ডিলিট করছেন আর তারপর আপনি যদি অ্যাকাউন্ট লগ ইন হন তো আপনার যে ডিলিট অপশন সেটা ক্যান্সেল হয়ে যাবে। তো এই জন্য এখানে একটা ডেট দিয়েছে, ধরো এই যে ডেটটা দিয়েছে এই ডেটটা পর্যন্ত আপনি আপনার অ্যাকাউন্ট একদম লগ ইন করবেন না, ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর। তাহলে আপনার যে অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম আপনি যদি পার্মানেন্ট ডিলিট করে দিন তো আপনার পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। তার আগে আপনি যদি লগ ইন করেন তো আপনার ডিলিট যে অপশানটা এটা আপনার ক্যান্সেল হয়ে যেতে পারে। তো বন্ধুরা এটা আপনি মাথায় রাখবেন, কারণ আপনি যে ডিলিট করছেন তাদেরকে কিছু তো একটা প্রুফ দিতে হবে যে আপনি কী কারণে ডিলিট করছেন। বন্ধুরা আপনারা এইভাবেই ইনস্টাগ্রাম আইডি খুব সহজেই ডিলিট করতে পারবেন।